নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জাতক বা জাতিকাদের আগামী 2025 মে থেকে 2026 মে সময়টি তাদের প্রেম ও বিবাহ যোগ বা বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে যখন আমরা প্রেম বা বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব তখন কিন্তু যেই গ্রহটা গোচরে সব থেকে বেশি ভূমিকা রাখে সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তুলার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আগামী 15ই মে আপনাদের রাশির নবম ভাবে এসে অবস্থান করছে। এতদিন আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করছে। এবার যখনই 15ই মে বৃহস্পতি আপনাদের রাশির নবম ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরে এসে অবস্থান করবে, তখন থেকেই কিন্তু বৃহস্পতি আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবকে ভীষণভাবে প্রভাবিত করবে এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা আপনাদের লগ্নের উপরে তার পঞ্চম দৃষ্টি পড়বে, তার সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে এবং তার আরেকটি দৃষ্টি সেটি হচ্ছে পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের ফিফথ হাউসে অর্থাৎ নবম দৃষ্টি পড়বে আপনাদের ফিফথ হাউসে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, দেবগুরু বৃহস্পতি বিবাহ করায়, বিবাহ কারক গ্রহ। তাই দেবগুরু বৃহস্পতি যখন নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবে যায় তখন কিন্তু বিবাহের ভাগ্য তৈরি করে। বহু মেষরাশির বহু তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সময়টি কিন্তু প্রবল বিবাহযোগ তৈরি হবে। দেখতে পাওয়া যাবে যে যাদের বিবাহযোগ্য বয়স হয়ে গেছে, দীর্ঘদিন ধরে পাত্রপাত্রীর সন্ধান করছেন, দেখাশোনা করছেন, কিন্তু ভালো একটি যোগ বা ভালো একটি এই পাত্রপাত্রীর সন্ধান আপনি পাচ্ছেন না, যে কোনো কারণেই হয়তো সম্বন্ধ কেটে যাচ্ছে, পাকা কথা হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহযোগ তৈরি হচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু এইবার দেখা যেতে পারে এমন পাত্র বা এমন পাত্রীর সন্ধান পেলেন হঠাৎ সেখান থেকে বিবাহ হতে দেখতে পাওয়া যাবে। তবে এখানে হঠাৎ কথাটা বলার একটি বিশেষ কারণ, কেননা রাহু আপনাদের ফিফথ হাউসে বসে সে কিন্তু বৃহস্পতির ওপরে প্রভাব থাকছে এবং বৃহস্পতির আপনাদের ফিফথ হাউসে প্রভাব থাকছে এবং এই দুটি বৃহস্পতি এবং রাহু এই দুটি গ্রহের প্রভাব থাকছে আপনাদের রাশি বা আপনাদের লগ্নের ওপরে। কাজেই এখানে কিন্তু রাহু হঠাৎ কোনো ঘটনাকে বা হঠাৎ কোনো কিছুকে করিয়ে দেয়। তাই আপনাদের কিন্তু হঠাৎ বিবাহ যোগ তুলার ক্ষেত্রে ভীষণভাবে তৈরি হবে এবং অনেক তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ একটি এমন সম্বন্ধে আসলেও বিয়ে হয়ে গেল, এমনও দেখতে পাওয়া যাবে আপনি হয়তো ততটা বিয়ের জন্য প্রস্তুতি নেননি বা আপনার পরিবারের ব্যক্তি নিল না বা নেয়নি, কিন্তু হঠাৎ একটি ভালো পাত্র বা হঠাৎ একটি ভালো পাত্রীর সন্ধান কোনো ব্যক্তি নিয়ে আসলো, পরিবারের ব্যক্তি নিয়ে আসলো, সেখান থেকেও কিন্তু হঠাৎ বিবাহ হওয়ার একটি যোগ কিন্তু তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তো হ্যাঁ, তুলার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে জীবনে কিন্তু প্রেম আসার চান্স। যে সমস্ত তুলারাশির জাতক বা জাতিকারা যারা রিলেশন ব্রেকআপ হয়েছে বা সিঙ্গেল আছেন তাদের কিন্তু জীবনে প্রেম আসার একটি চান্স আছে এবং এই সময়টি অর্থাৎ 15ই মে থেকে যে সময়টি, এই সময়টি কিন্তু আপনার কাউকে যদি ভালো লাগে তাকে যদি প্রপোজ করেন বা তাকে যদি আপনি জীবনে কোনো লাইফ পার্টনার আনতে যান, তার জন্য কিন্তু সময়টা অত্যন্ত দুর্দান্ত সময়। আপনার কিন্তু প্রপোজ অনেকটাই অ্যাকসেপ্ট হওয়ার চান্স আছে এবং আপনার জীবনে কিন্তু হঠাৎ প্রেম আসার একটি চান্স আছে। এমন দেখতে পাওয়া যাবে যে আপনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ দেখা যাবে যে কোনো একজন ব্যক্তি আপনার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, প্রপোজ তার দিক থেকেও আসার একটি চান্স কিন্তু দেখতে পাওয়া যাবে। আবার এটাও দেখতে পাওয়া যাবে আপনি কোনো একটি জায়গায় গেলেন বেড়াতে, বা আপনি নতুন কলেজে ভর্তি হলেন, বা আপনি কোনো একটি জায়গায় কোচিংয়ে পড়ছেন, বা কোনো কর্মসূত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক আপনার কোনো ব্যক্তিকে ভালো লেগে গেল, হঠাৎ দেখে ভালো লেগে গেল এবং দুজনের মধ্যে কথাবার্তা চলতে চলতে একটা সময় কিন্তু প্রেম রিলেশন তৈরি হতে পারে, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে যাদের প্রেম রিলেশন নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন যে বিবাহ হবে কিনা, আলটিমেট বিবাহতে কনভার্ট হবে কিনা, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো, এখানে কিন্তু তুলার যে যোগটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনাদের প্রেম থেকে বিবাহ হওয়ার একটি যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রেম রিলেশনটাকে বিবাহ কনভার্ট করা, পারিবারিক দিক থেকে স্বীকৃতি পাওয়া, পরিবারের ব্যক্তিরা মেনে নেওয়া, বা অনেক সময় দেখা যাবে যে
আপনাদের প্রেমটা কিন্তু বিবাহে কনভার্ট হতে ভীষণ দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু তুলার ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তুলার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে যে কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে আপনার পার্টনারের কেরিয়ার বা পার্টনারের জীবনেও কিন্তু একটি পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এবং যদি বলা হয় তুলার ক্ষেত্রে, তুলার এই সময়টি তাদের নিজেদের পরিস্থিতি বা নিজেদের অর্থনৈতিক পরিস্থিতি বা নিজেদের কর্মজীবন বা ব্যবসায়িক জীবন বা নিজেদের লাইফস্টাইল কেমন থাকবে। দেখুন, তুলা কিন্তু শারীরিকভাবে অনেক এই সময়টা কিন্তু হ্যাপি থাকবে, মানসিকভাবে অনেক হ্যাপি থাকবে এবং তার সাথে সাথে এদের মধ্যে কিন্তু রোমান্টিক বা ভালোবাসার একটি চাহিদা, একটু ভ্রমণ প্রিয় মানসিকতা, একটু ঘুরতে বেড়াতে যাওয়ার একটি মানসিকতা এই সময়টি দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু তুলা অনেকটা পরিমাণে কিন্তু নিজের জন্য অর্থ ব্যয় করবে, নিজের লাইফস্টাইলের প্রতি প্রচণ্ড ধ্যান দেবে, নিজের জন্যে কিন্তু একটা দারুণ কিন্তু সময় ব্যয় করবে, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে অর্থ কিন্তু নিজের শখের জন্য ব্যয় করবে এবং অর্থ উপার্জনের জায়গাটা বেটার দেখতে পাওয়া যাবে। ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু কর্মের ভাগ্য তৈরি করে এবং আপনাদের কিন্তু বেটার চাকরির যোগ হবে এবং কর্মের যোগ হবে এবং বাবার হেল্প পাবেন, পারিবারিক হেল্প পাবেন। যদি আপনি ব্যবসা করেন বা ব্যবসা করবেন ভাবছেন, সময়টা কিন্তু অত্যন্ত লাকি সময় এবং ব্যবসার জন্য কিন্তু সময়টা খুব ভালো। ব্যবসা গ্রো হতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত তুলারাশি ব্যবসা খুব একটা ভালো যাচ্ছিল না, মন্দা যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটি বেটার যোগ দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, তবে এখানে দেবগুরু বৃহস্পতির আপনাদের যেটা দেখা যাচ্ছে যে আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু আপনাদের ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি রাহু যেহেতু আপনাদের পঞ্চমভাবে আসছে, অর্থাৎ রাহু আপনাদের ষষ্ঠ ভাব থেকে পঞ্চমভাবে আসছে এবং দেবগুরু বৃহস্পতির আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি, নবমভাবে বৃহস্পতি বসে থাকে। এই কারণে কিন্তু দেখা যাবে ষষ্ঠভাবে শনি থাকার ক্ষেত্রে এখানে একটা জিনিস দেখতে পাবে, এই সময় লোন, ব্যবসার ক্ষেত্রে লোন পাওয়ার এক চান্স আছে, লোন পরিশোধ হবার প্রবণতা দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার লোন ধার দেনা পরিশোধ হতে দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে আর একটা জিনিস তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, তুলার শত্রু দ্বারা যারা প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, শত্রুতা বেড়ে যাচ্ছিল, শত্রু কিন্তু নাশ হবে, কম্পিটিটিভ জায়গায় আপনি জয়লাভ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি যদি অ্যাথলেটিক্স বা খেলাধুলার ক্ষেত্রে থাকেন, আপনি কিন্তু আপনার খেলাধুলার যা কেরিয়ার কিন্তু ভালো লেভেলে যেতে পাবে এবং আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে যে আপনি যদি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলেও কিন্তু খেলার চান্স আপনি পেতে পারেন। তাই খেলা যারা করছেন, যারা অর্থাৎ অ্যাথলেটিক্সে আছেন, তারা কিন্তু খেলার জায়গায় কিন্তু মন দিতে পারেন, খেলাধুলায় মন দিতে পারেন। এইটা নিয়ে যদি কেরিয়ার করার চিন্তাভাবনা থাকে, এই সময়টা কিন্তু বেশি জোর দেবেন। এবং আরেকটা জিনিস তুলার ক্ষেত্রে দেখা যাবে, তুলার কিন্তু 5th হাউস রাহু, সেটা কিন্তু তুলার বৃহস্পতি 9th-এ, এটা কিন্তু তুলার কিন্তু শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্ট বাড়াবে, শেয়ার মার্কেট থেকে মুনাফা হওয়ার একটি চান্স দেখতে পাওয়া যাবে। অনেক সময় দেখতে পাওয়া যাবে যে যারা লটারি বা এই সমস্ত ফাটকা টাকা পয়সা, তারাও কিন্তু মাঝে মাঝে গেন করতে দেখতে পাওয়া যাবে। এবং 5th হাউস বৃহস্পতি দৃষ্টি, রাহু অবস্থান, এটা কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে একটু সমস্যা আসছে, সমস্যা থাকছে। যদি আপনারা এই সময় সন্তান ধারণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মেডিকেল পরামর্শ বা গাইডলাইন্স নিয়ে করবেন, কেননা কিছুটা রাহু থাকলে বিলম্বনা বা বাধা ক্রিয়েট করে থাকে সন্তানের ক্ষেত্রে। হ্যাঁ, তবে একটা জিনিস বলবো যে আপনার সন্তানের কেরিয়ার কিন্তু মোটামুটি ভালো হতে দেখতে পাওয়া যাবে। তবে সন্তানের কেরিয়ার নিয়ে খুব একটা সমস্যা নেই, তবে সন্তান এই সময় কিন্তু যদি পড়াশোনা করে, তার কিন্তু পড়াশোনায় কিছু ফাঁকিবাজি দেওয়া বা অমনোযোগী ব্যাপারটা কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, তুলারাশির ম্যারেজ লাইফ নিয়ে যদি বলেন, তুলারাশির ম্যারেজ লাইফ অনেক বেটার হতে দেখতে পাওয়া যাবে। আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের কর্ম ক্যারিয়ারে উন্নতি দেখতে পাওয়া যাবে। ম্যারেজ লাইফে যে বন্ডিং সমস্যা বা পারিবারিক সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে ম্যারেজ লাইফে যেটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো, সেই জায়গা থেকে কিন্তু একটা বেটার কিন্তু একটা ম্যারেজ লাইফ হতে দেখতে পাওয়া যাবে। ম্যারেজ লাইফের সমস্যা অনেকটা তুলারাশির কিন্তু কেটে যাবে। তুলারাশি ম্যারেজ লাইফ অনেক হ্যাপিনেস দেখতে পাওয়া যাবে। অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ বা সেকেন্ড ম্যারেজ, প্রত্যেকটা যোগ তুলার ক্ষেত্রে আছে, তাই তুলা কিন্তু বিবাহের জন্য এই সময়টা উঠে পড়ে লাগতে পারে। এবার তুলার ব্যবসার ক্ষেত্রে, অবশ্যই ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। অনলাইন ব্যবসা, ই কমার্স ব্যবসা, বিজনেস বা দেখতে পাওয়া যাবে যে কম্পিউটার, ইলেকট্রনিক্স গ্র্যাজুয়েট, ফ্যাশন আইটেম, গিফট আইটেম এবং তার সাথে সাথে ইলেকট্রনিক্স গ্র্যাজুয়েট, লাক্সারি বিলং, বিভিন্ন রকম ইন্টেরিয়াল বা বিভিন্ন রকম ফার্নিচারের বিজনেস, বিভিন্ন রকম যে জুয়েলারি বিজনেস, ইমিটেশন জুয়েলারি, বিউটি পার্লার,
এই ধরনের ব্যবসায় কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে। তুলার আরেকটা দিকে উন্নতি যেটা দেখতে পাওয়া যাবে, তুলার যারা ক্রিয়েটিভিটি জগতে আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে। আপনি যদি অভিনয় করেন, গান বাজনা করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু নেম ফ্রেম হওয়ার চান্স আছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা ইউটিউবে কাজ করেন, ইনস্টাগ্রামে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ফেমাস বা নেম ফ্রেম হওয়ার একটা যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, ফিনান্সিয়াল গ্রোথ অবশ্যই হবে, ব্যবসার স্টেবিলিটি থাকবে, ব্যবসা কিন্তু ধীরে ধীরে গ্রো হতে দেখতে পাওয়া যাবে, কর্মটাও কিন্তু বেটার হতে দেখতে পাওয়া যাবে, এবং কর্মসূত্রে কিন্তু ভ্রমণ হওয়ার যোগ আছে, এবং মায়নাপত্র বৃদ্ধি এই যোগটাও কিন্তু তুলার ক্ষেত্রে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস তুলা রাশির ক্ষেত্রে যেটা বলে রাখার, তুলা রাশির যেহেতু 5th হাউসে রাহু এবং একাদশভাবে কেতু আছে, সেক্ষেত্রে রাহু এবং কেতুর ছোট্ট রেমেডি যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু এই বৃহস্পতির প্রভাবটা আরও বেশি পরিমাণে পাবেন। আপনি রাহুর জন্যে আপনি যদি আপনার বাড়িতে টয়লেটকে ক্লিন রাখার চেষ্টা করবেন, টয়লেটে খুব একটা স্যাঁতস্যাঁতে বা ভেজা রাখবেন না, একটু টয়লেটে যেই জানালা থাকে সেই জানলাটা সবসময় খোলামেলা রাখবেন, এবং চেষ্টা করবেন টয়লেটটা ক্লিন রাখার, এবং বাড়িঘরে আবর্জনা, ময়লা, অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আপনার ব্যবহার করেন না, যেগুলো জঞ্জাল বলা হয়, সেগুলো সবসময় সাফ বা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আপনার বাড়িতে যিনি জমাদার কাজ করে, বা যিনি আপনার বাড়িতে বিভিন্ন রকম বাড়ির ঘর ড্রেসিং বা পরিষ্কার পরিচ্ছন্ন কাজবাজ করে, তাদেরকে কিন্তু মাঝে মধ্যে কিছু মিষ্টি জাতীয় খাদ্য খাওয়াতে পারেন। দেশি কুকুরকে, অর্থাৎ কেতুর ক্ষেত্রে আপনি কিন্তু কুকুরকে প্রতিদিন সকালে বিস্কুট খাওয়াতে পারেন, এবং এটা কিন্তু কেতুর নেগেটিভিটি, অর্থাৎ একাদশে কেতু অনেক সময় দেখা যায় সফলতা একটু দেরিতে আসছে, যতটা পরিশ্রম করছেন ততটা হয়তো সফলতা নাও এলো, তবে অবশ্যই এই সময়টা আপনাদের ভাগ্য সাথ দেবে। তাই সফলতাটাকে 100% পাওয়ার জন্য কিন্তু কেতুর জন্যে দেশি কুকুরকে যদি আপনি বিস্কুট খাওয়াতে পারেন, সেটা অত্যন্ত ভালো ফল দেবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে রাহুর জন্য আপনি গরুকে বিস্কুট বা গরুকে আপনি রুটি বা ছোলা বা আপনি মিষ্টি, গুড়, এইগুলো কিন্তু গরুকে খাওয়াতে পারেন, সেটা কিন্তু রাহুর নেগেটিভিটি কাটাবে। এবং আপনার সন্তানের যদি এডুকেশান কেরিয়ার খারাপ হতে দেখেন, সন্তান যদি খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে যায়, পড়াশোনা করতে না চায়, তাকে কিন্তু আপনি 5মুখী রুদ্রাক্ষ দিতে পারেন। আর আপনি যদি আপনার নিজের এডুকেশানে যদি মনোসংযোগের অভাব দেখতে পান, বা আপনি যদি দেখতে পান যে আপনার অনেক সময় দেখা যায় যে খুব একটা আপনার যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে বা কোনো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকছে, সেই সময় যদি আপনি দেখেন যে পড়াশোনার জায়গাটা খুব একটা বেটার হচ্ছে না, তাহলে অবশ্যই এটি 5মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। আপনার এডুকেশান কেরিয়ার ভালো দেখতে পাওয়া যাবে। এবং তুলার কিন্তু অনেক দিক থেকে যেটা দেখতে পাওয়া যাবে যে একটা বেটার সুযোগ, বেটার একটা চান্স আসছে, এটা কিন্তু তুলা কাজে লাগানোর চেষ্টা করুন। এবং তুলার ক্ষেত্রে আর একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে রাশিতে বৃহস্পতি এবং রাশিতে রাহু, এটা কিন্তু তুলার জীবনে কিন্তু একটা হঠাৎ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সেটা কিন্তু হঠাৎ আপনি একটা নতুন কোনো বিজনেস, যে লাইনে বিজনেস করছেন, হঠাৎ কিন্তু একটা নতুন কোনো লাইন নিয়ে বিজনেস করতে পারেন। আপনি যে চাকরি করছেন, সেই চাকরি ছেড়ে হঠাৎ একটা নতুন চাকরি করতে পারেন, এবং দেখা যাবে আপনি যে বাড়িতে থাকছেন সেই বাড়িটা পরিবর্তন করতে পারেন, নতুন একটা বাড়ি কিনতে পারেন। অর্থাৎ আপনার লাইফে কিন্তু সাডেনলি কোনো চেঞ্জ দেখতে পাওয়া যাবে। এবং এই সময়টি আর একটা জিনিস তুলার ক্ষেত্রে সবথেকে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে, তুলা কিন্তু নিজের প্রতি অনেকটা সময় দেবেন। তুলার ক্ষেত্রে সবথেকে বেশি দেখতে পাওয়া যাবে, তুলা কিন্তু এই সময় যে কোনো যারা মেডিকেল লাইনে আছেন, যারা রিসার্চ বা যে কোনো যারা গবেষণা রিলেটেড, যারা কম্পিউটার নিয়ে কাজবাজ করেন, বা যারা ফাইলপত্র, বা যারা দেখা যায় যে আইটি ফাইল বা ট্যাক্স, এই সমস্ত সাইডে যারা কাজবাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে মাথায় রাখতে হবে। আপনার কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই সময়টি নিজেকে কিন্তু অতিরিক্ত কিন্তু মানসিক চঞ্চলতা দেখতে পাওয়া যেতে পারে। তাই তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। মাঝে মধ্যে একটু ভ্রমণ করবেন, দিনের একটি সময় নিজের জন্য সময় দেবেন। একটুখানি ছোটোখাটো কোথাও ভ্রমণ করলেন, ছোটোখাটো কোথায় একটু ঘুরে এলেন, বা নিজে একটু বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারলেন, এটা যদি আপনি চালিয়ে যেতে পারেন এই সময়টা, তাহলে কিন্তু আপনার মাইন্ড অনেকটা কন্ট্রোল হবে। এবং আপনি অবশ্যই আপনার পার্টনার, যিনি প্রেমিক বা প্রেমিকা, তার কিন্তু এই সময় কিন্তু প্রচণ্ড চাহিদা দেখতে পাওয়া যাবে। তিনি কিন্তু আপনাকে একটু বেশি করে পেতে চাইবে, একটু বেশি রোমান্স ব্যাপারটা থাকবে। তাই তাকে যদি আপনি একটু বেশি করে সময় দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু বেটার ফল পাবেন। তবে
অনুষ্ঠান অনেকটা বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করবো। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী